আসসালামু আলাইকুম। বাংলাদেশে আলোচিত ঘটনার শেষ নেই। একটি আসে একটি যায়, আবার নতুন আলোচনা শুরু হয়, সেটা কয়েকদিন চলে, নতুন আরেকটি আলোচনা আসে, সেটা চলে যায় পিছনে। তো এখন বাংলাদেশে সবচেয়ে বেশি যে আলোচিত যেটি ঘটনা সেটি হচ্ছে পাথর পাথর নিয়ে আলোচনা চলছে। যদিও আমি মনে করি না এই দেশের প্রেক্ষাপটে এটা খুব বেশি আহামরি কাজ। যে দেশের ব্যাংক সবসময় লুটপাট হয়েছে বা হচ্ছে, তো সেক্ষেত্রে পাথর একটা জিনিস পড়ে আছে। তো দেখা যাচ্ছে যে বাইরেই পড়েছিল, সেটা একজন নিয়ে গেছে। এটা কি আর এমন আহামরি কাজ? পড়েই তো ছিল রে ভাই, রাস্তাঘাটে পড়েছিল, সেটাই নিয়ে গেছে। আর তারপর নিয়েছে আমাদের দেশের দেশপ্রেমিকেরা, যারা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, দেশকে সবসময় রিপ্রেজেন্ট করে। তাদের বক্তৃতা, বিবৃতি সব কিছুতেই দেখবেন যে দেশের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা তাদের মুখ দিয়ে ঠিকরে ঠিকরে পড়ে। তাদের প্রত্যেকটা কথার পরতে পরতে জনগণের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ, এগুলো। আর এই অতিরিক্ত ভালোবাসার জন্যই তারা দেশের ইট, বালি, সিমেন্ট, পাথর কোনো কিছুতেই ভালোবাসা কমতি নাই তাদের। আর এই ভালোবাসারই এগুলো আসলে ফল। এত ভালোবাসা আমাদের দেশের রাজনৈতিক নেতারা যে পরিমাণ ভালোবাসে দেশকে, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশের রাজনৈতিক নেতারা এতটা দেশকে ভালোবাসে। তো যাই হোক, সেই পাথর নিয়ে এখন যে তুলকালাম ঘটনা ঘটছে, তো সেখানে আমাদের দেশে এখনও অধিকাংশ মানুষই যাদেরকে ক্লিন ইমেজ যে দলটিকে বলছে, সত্যিকার অর্থেই যে দলকে বেশিরভাগ মানুষ এখন মানে তাদের খুব বেশি আপনার ব্যাড রেপুটেশন খুব বেশি দেখাইতে পারেনি। প্রতিপক্ষ সবসময় তাদের এগেনস্টে কথা বলার জন্য এই ৭১কে ইউজ করে, কারণ ইনস্ট্যান্ট তাদের খুব বেশি ব্যাড রেপুটেশন তারা খুঁজে বের করতে পারেনি। তো এইখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই পাথরের মধ্যে সেই ক্লিন ইমেজের দলটির নেতাদেরও নাম জড়িত। এবং আমি দেখলাম যে ২১ তারিখে প্রথম আলোতে একটি রিপোর্ট, যেখানে জামাত ইসলাম তাদের তাদের এই ক্লেমের এগেনস্টে তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে, একটা প্রেস ব্রিফিং করেছে। তো সেটাতে জামাত ইসলাম, আমি এটা আগে প্রথমে পড়ে শোনাই, তারপরে আমি আমার দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে জামাত বলেছে সম্পূর্ণ ভিত্তিহীন, এনসিপি বলেছে, আর এনসিপি দল বলেছে উদ্দেশ্যমূলক। তো আমি রিপোর্টটি একটু পড়ছি। সেটা হচ্ছে যে সংবাদ সম্মেলন করেছে জামাত ইসলাম সিলেট জেলা এবং মহানগর। তারা বলেছে সিলেটে সাদা পাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জামাত। তারা আজ বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টিকে বিভ্রান্তিকর এবং মানহানিকর দাবি করেছে। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রতারণা চলছে বলে উল্টো অভিযোগ করেন জামাত ইসলাম। এর আগে ৪ই আগস্ট সাদা পাথর লুটের ঘটনাকে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন ৫ সদস্যের একটি এনফোর্সমেন্ট দল। তারা ফিরে ঢাকায় কমিশনে একটি প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় সাদা পাথরে প্রত্যক্ষ পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ তারা পেয়েছে। তালিকায় বিএনপি, জামাত, এনসিপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছেন। এর মধ্যে জামাত ও এনসিপির ২ জন করে নেতা আছে আর কি, ২ জন করে, মোট ৪ জন নেতা আছে। তো আমি আর ডিটেলসে যেতে চাই না। তারা বলেছে এটার সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই। তো আমার বক্তব্য হচ্ছে, যদি ঘটনা সত্যিই হয়ে থাকে যে জামাতের সাথে এই দূরতম সম্পর্ক নেই, এই কথাগুলো তো ভাই সবাই বলে, সব রাজনৈতিক নেতাই বলে, মঞ্চে বলে যে আমাদের সাথে আসলে এই কোনো সম্পর্ক নাই, এটা উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক। যদি তাই হয়ে থাকে, তো আপনারা এখন তো ভাই এরকম না যে আপনাদের প্রতিপক্ষ গভর্নমেন্ট ক্ষমতায় আছে,
বিএনপি, জামাত বা এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো এখন যারা রাজনীতি করছেন কারোই প্রতিপক্ষ দল ক্ষমতা নেই। প্রত্যেকেরই মোটামুটি স্বীকার করেন না করেন প্রত্যেকেরই মানে কি বলবো আর নাম পার্টিসিপেশন আছে এই সরকারে। প্রত্যেকেরই এই সরকারের সাথে একটা সম্পর্ক আছে, গুড সম্পর্ক আছে এবং প্রত্যেকেরই প্রতিনিধিত্ব করছে এই সরকার। তাহলে আপনারা এই উদ্দেশ্যমূলক বা ষড়যন্ত্রমূলক এই মাননিকর যদি এটা হয়ে থাকে তাহলে এটার এগেনস্টে আপনারা লিগ্যাল অ্যাকশানে যাচ্ছেন না কেন? আপনারা লিগ্যাল অ্যাকশানে যান। আপনারা যে এই ধরনের সংবাদ সম্মেলন করে দায় মোচন হয়ে গেল, এটা হয় নাকি? এটা তো সবাই করে, সব দলই এটা করে থাকে, যে হচ্ছে যে সংবাদ সম্মেলন করে না আমরা এটার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই বা আমাদের দলের লোকের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যমূলক, মিথ্যা প্রপাগান্ডা এ ধরনের কথা বলে নিজের দলের দায় মোচন করে। তো এটা তো একটা ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে আমাদের দেশে। যে সন্ত্রাসী সেও এই একই কাজ করে, যে সত্যিকারই সন্ত্রাসী, যে সত্যিকারই অপরাধী সেও একই কাজ করে। তাহলে আপনারাও একই কাজ করছেন। তো এ থেকে আমরা কি বুঝব? আপনারা যদি এটার ব্যাপারে লিগ্যাল অ্যাকশানে যান, যে আমাদের এই মানহানি করেছে, এটা দুদক যদি সত্যিকারে এই প্রতিবেদন দিয়ে থাকে তাহলে দুদককে এটা প্রমাণ করতে হবে। আদারওয়াইজ দুদককে জাতির সামনে ক্ষমা চাইতে হবে যে আমাদের এই প্রতিবেদন মিথ্যা প্রপাগান্ডা ছিল। এরকম কোনো অ্যাকশানে যান। তাছাড়া চিরাচরিত এই ধরনের দায়সারা গোছের এক সংবাদ সম্মেলন করে আপনি অস্বীকার করে দিলেন আর হয়ে গেল, তা তো হয় না। এটা সবাই করে। ওই যে সন্ত্রাসী, যে লুটতরাজকারী, সেও এরকম সংবাদ সম্মেলন করে বলে যে না এটার সাথে আমরা খুব ভালো মানুষ, সুফি মানুষ, এ কথা তারাও বলে। তো আসলে তো এতে তো ভাই আপনার দায়মুক্তি হবে না। তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আশা করি আপনারা ব্যাপারে পদক্ষেপ দিবেন। আসসালামু আলাইকুম।